কথা বল। আলহামদুলিল্লাহ, বাদ মাগরিবের পর থেকে এ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করছেন ধারাবাহিকভাবে আমাদের ইসলামিক আলোচকগণ। এই পর্যায়ে আমরা গুরু মোনাজাতের দ্বার প্রান্তে হুজুর মোনাজাত করবেন কিছুক্ষণের মধ্যে। তার পূর্বে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের কাছে দোয়া চাবেন মাহফিল কমিটির পক্ষ থেকে। বিশেষ করে আজকের এই মাহফিল যাদের সহযোগিতায় এক্সাম হচ্ছে, প্রতি বছর প্রবাসী চাকরিজীবী ব্যবসায়ী এবং এই মহল্লা সম্মানিত সকল পরিবার পরিজন মুসল্লিদের সহযোগিতায় তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা এই সমাজের শিকারপুর গ্রামের কবরবাসী আছে তাদের জন্য দোয়া করার জন্য হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদের আজকের মাহফিলের সম্মানিত একজন অতিথি আলাউদ্দিন ভুইয়া, উনি ইটালি প্রবাসী, ওনার পাসপোর্টটা হারানো গিয়েছে, উনি পেরেশানে আছেন, দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন। উনি আগামী মাসের 5 তারিখ ওনার মা বাবাকে নিয়ে উমরা করার জন্য যাওয়ার নিয়ত করেছিলেন। দুঃখজনক ভাবে উমরাতে যেতে পারছেন না, পাসপোর্টের জন্য জিডি করছেন, যদি পায় 1-1.5 মাস পরে তাহলে যাবে। আপনাদের কাছে দোয়া চাইছে, সকলে ওনার জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মহোদয় আপনাদের সামনে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার বয়স অনেক হয়ে গেছে। আমি এই গ্রামে বহুদিন মেম্বার করেছি। আমার শেষ প্রান্তে আসছে। আমি আপনাদের কাছে দোয়ার জন্য প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ন্যায় খায়ের দান করেন। আর আজকের মাহফিলের যিনি বক্তা আমার ডাইন পাশে বসা আছেন, ওনার কথা শুনে ওনার যে একটা সুন্দর বক্তব্য দিয়েছে, যে আলোচনা দিয়েছে, আমার মনে হয় সকলের মনে একটা তৃপ্তি আছে। এরকম কাহিনী আমরা সুচ্চার হইয়া শুনছি কিনা সন্ধিকা। সেই জন্য আমি সিঙ্গারপুর বাইতুল রহমান কমিটির পক্ষে থেকে ওনাকে আন্তর্জাতিক জানাই, বাইরে পৌঁছে নাই, সিঙ্গারপুর পক্ষে থেকে আন্তর্জাতিক জানাই। আর বিশেষ কথা হলো আগামী 1 জানুয়ারি বৃহস্পতিবার টার্মিনালে জোরদার মসজিদের পশ্চিম পাশে ইয়াকুবিয়া রহমানিয়া হালকা উপলক্ষে সোনাগাঁদার পিছাগুলো আসতেছে, আপনাদেরকে দাওয়াত করো। তবে একটা কথা যুবক জায়গায় বলছি, তোমরা অন্তরকে ওদি পাঞ্জাবি পরে টুপি করে সবাই যাবা। তার কারণ হচ্ছে আমরা সিঙ্গাপুর একসাথে মুসলমানে গেলাম, তাতে একটু অনেকের মাথায় টুপি নাই, এতে করে কিন্তু বেহেশতের বাগান সুন্দর হয় না। এই জন্য আদব ইমানের অঙ্গ। শুধু নামাজ পড়ে চলবে না, তার সাথে আদব কায়দা সম্মান দিতে হবে। আর আমি আর বক্তব্য দিয়ে করছি না, আমি আপনাকে দোয়া করে দেব এবং হুজুরকে আমার নেক খায়ের জন্য হয় আল্লাহ তাআলার কাছে হুজুরের কাছে প্রার্থনা করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার কাতার ধরে বসে যান, মোনাজাতের মধ্যে তাবারক দেওয়া হবে। কেউ উঠবেন না, তাবারক দেওয়ার সাথে সাথে কেউ উঠবেন না, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত। কেউ দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকলে কাউকে তাবারক দেওয়া হবে না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মেহরবানি করে বসে যান, কাতার ধরে ধরে বসে যান। আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে তাবারক দিবে ইনশাআল্লাহ। আপনার কেউ গন্ডগোল করবে না, শান্তভাবে বসে তাবারক দিবেন। স্বেচ্ছাসেবক ছেলেরা মহিলাদের প্যান্ডেলে চলে যাও, আর আমাদের মাহফিলের প্যান্ডেলে সবাই চলে আসুন। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের নাতি সুস্থ এবং আমাদের মহল্লার একজন কমিটির লোক শিল্পীর আমাদের শিল্পীর 2জন নাতি হাসপাতালে ভর্তি আছে। দেখেন, মুয়াজ্জিন সাহেবের ছেলে না এবং শিব্বির সাহেবের নাতি, 2জন নাতি হসপিটালে আছে। দেখছেন, অসুস্থ রোগ বিমারে মানুষকে অনেক নরম করে ফেলে, বুঝছেন, শক্তিশালী মানুষটাকেও নিশক্তি বানিয়ে ফেলে। এই জন্য রোগ বিমার থেকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য সেই রকম কর্ম করতে হবে, পবিত্রতার সাথে চলতে হবে।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। দয়ার সাগর তুমি, ও গো দয়াবান, মাফ করো ও গো পাক সুবহান। তোমার হাবিবের লেবাস দয়াল পরায়াস সারাই, একুলে সে কুলে গো দয়াল তুমি ভরসা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রহমতের নজর করে দেখো গো আল্লাহ, শিকারপুর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটি ওয়ালা হযরত যুব সংঘের উদ্যোগে সমস্ত কবরবাসীর স্মরণে 16তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই সম্মেলনে নায়েবে নবী আলেমরা হাত বাড়াইল, মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইছে গো আল্লাহ। এমন মানুষ লে হাতে বাড়াইলাম যারারে তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো। আল্লাহ, সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যুবক বাবারা হাত উঠাইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। পর্দা বেশি আমার হবলা সরলা মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাঁটুনি তোমার কুদরতের পায়ে বিছাই দিলাম গো আল্লাহ। দয়াল নবীজির খাতিরে আমাদের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন আর আওলাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, যা কিছু পড়া হয়েছে সব গুনার হাদিয়া বহু গুণে বাড়ায়া বাড়ায়াও আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল করে নাও। আমিন আমিন। ইয়া আল্লাহ, নবীজির আহলে বায়াত, আহলে আওলাদ, বিবিগণ সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আনসার, মুআজ্জিজ, শুহাদায়ে কেরাম, तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকার যত ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, ফকির, হাজী, গাজী, নাইবে রাসূল যারা জায়গায় জায়গায় মাজার করে শুইছে, প্রত্যেকের পাক আরওয়াহে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাবুদ মাওলা, সিলেটের জমিনে কবুল করো, চট্টগ্রামের জমিনে কবুল করো, ফেনীর জমিনে কবুল করো, মুরারবনের জমিনে কবুল করো, সাওরার জমিনে কবুল করো, মাছিয়াটার জমিনে কবুল করো। ইয়া আল্লাহ, খরমপুরের জমিনে কবুল করো,
পানাগনের জমিনে কবুল করো, সতরা শরীফের জমিনে কবুল করো, ফরাজিকান্দির জমিনে কবুল করো, আড়াইবাড়ির জমিনে কবুল করো, ইয়া আল্লাহ সোনাকান্দার জমিনে কবুল করো গো আল্লাহ, ইয়া আল্লাহ সোনাখালীর জমিনে কবুল করো, বিশেষ করে গো আল্লাহ মাবুদ এই শিকারপুর সহ নিমবাড়ি, শ্যামবাড়ি, রাইতলা, হাতুয়াবাড়ি এবং বাদুর সহ অত্র এলাকায় এই খানেরা সহ মাবুদ, ও মাবুদ মাওলা, এমনকি মনকাশায় সহ অত্র এলাকার যতগুলো এলাকা আছে গো আল্লাহ, হাজার হাজার কবরস্থান আছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মন মাটি নিয়ে এতিমের মতো শুয়ে গেছে গো আল্লাহ। ইয়া আল্লাহ শিকারপুরের দক্ষিণ পাড়ায় কবরস্থান আছে, হাজার হাজার মন মাটি নিয়ে শুয়ে আছে গো আল্লাহ। ইয়া আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই। একটু স্মরণ করেন, আল্লাহর দরবারে কান্দেন আর বলেন আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। মাবুদ মাওলা এই বাইতুল আমান জামে মসজিদের কমিটির নেক হায়াত বাড়িয়ে দাও, আমিন। আলা হযরত যুব সংগঠনটাকে আরো বড় করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা দান করো, সহসভাপতি সাহেবের হায়াতে বরকত দান করো আল্লাহ। যারা অসুস্থ আছে, বিমারি আছে, পূর্ণ শেফা দান করে দাও ইয়া আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া বেহেশতের বাগান সাজাইছে গো আল্লাহ, আল্লাহ তাদের সকলকে তুমি মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও আল্লাহ। খাস করে মাবুদ আমার এক ভাই পাসপোর্ট হারাই ফেলছে, মাবুদ তুমি তো দয়ার সাগর গো আল্লাহ। আল্লাহ আমার ভাইটা জিডি করছে, যে কোনো উপায়ে পাসপোর্টটার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। তুমি গায়েবী মদদ দিয়া সাহায্য করে পাসপোর্টের ব্যবস্থা করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ ওনার মা বাবার নিয়ে উমরা যাওয়ার জন্য নিয়ত করছে আল্লাহ, তুমি দয়ার দৃষ্টি দিয়ে ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। বিশেষ করে আমার ভাই সোহাগ ওরফে আরিফ আল্লাহ, ছেলেটা বড় মায়া মহব্বত করে আমি গুনাহগারে স্মরণ করছি আল্লাহ। এখানে যুবক বাবাজিরা আমার খুব প্রাণের মানুষ আল্লাহ। এই শিকারপুরের প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মানুষ গো আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রামে সোনাখালীর পিসা হুজুর আসতো আল্লাহ, অনেক মা বোনেরা হুজুরের কাছে মরি, অনেক বাবাজিরা পর্যন্ত হুজুরের কাছে মরি আল্লাহ। ওনার রুহানিয়তের তাজা তাওয়াজ্জু আমরা নসিব কইরা দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি নামাজি, পরহেজগার, মুত্তাকি বানায়া দাও ইয়া আল্লাহ। আসরের মাঠে বেনামাজি বললা শরণ দিও না আল্লাহ, বেনামাজি বললা শরণ দিও না গো আল্লাহ। আল্লাহ আমরা তুমি রোজাদার হিসাবে কবুল করিও আল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রোজাগুলো রাখার তৌফিক দিও আল্লাহ। এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো
আল্লাহ যারা আলেম সমাজ আছে এখানে আমার ডানে বামে, আল্লাহ তাদেরকে তুমি সুন্নিয়ত প্রচার প্রসার করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকের তুমি তোমার নূরের চাদর দিয়া ঢাকনা দিয়া রাখো গো আল্লাহ। আল্লাহ খাস করে মাবুদ তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করো, খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা তাবারুক খাইব রোগের শেফা দান করে দাও। মা বোনদেরকে তুমি আদা সালেহা মুমিনা বানায়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো। আল্লাহ জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা দেখায়া দিও গো আল্লাহ, সোনার মক্কা মদিনা যাইবার ব্যবস্থা করে দিও। আমরা রেনি বাইনি মদিনা দয়াল নবীজি, আমরা রেনি বাইনি মদিনা। কাঁদো বাবা কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয় বাবা, কাঁদলে আল্লাহ খুশি হয়। আমরা রেনি বাইনি মদিনা দয়াল নবীজি, আমরা রেনি বাইনি মদিনা। নবীজি আমার নাই টাকা করি, শুধু আছে মা জননী। কেমন করে তোমার কাছে যাই নবীজি, কেমন করে তোমার কাছে যাই দয়াল নবীজি, আমরা রেনি বাইনি মদিনা। আল্লাহ আমার যুবক বাবা ভাইয়েরা আছে এখানে, আমার যুবতী বোনেরাও আছে গো আল্লাহ। আল্লাহ যুবক যুবতী ভাই বোন যারা আছে সকলের মধ্যে যারা লেখাপড়া করে কামিয়াবি নসিব করিয়া দাও। অনেকে এসএসসি পরীক্ষার্থী আছে, মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী আছে, আল্লাহ প্রত্যেকের পরীক্ষা ভালো করে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছেলেগুলিকে মাদ্রাসায় দিছি মাবুদ, তুমি গাইবি মওদুদ দিয়া সাহায্য কইরাও। আমাদের ছেলেগুলিকে তুমি মাদ্রাসায় পড়াশোনার প্রতি মনোযোগী করিয়া দাও। আল্লাহ আলেমে হক্কানি আরিফ বিল্লাহ বানায়া দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের যিনি অতিথি আল্লাহ মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ তিনি বেশি অসুস্থ হয়ে আছে গো আল্লাহ, গাইবি মওদুদ দিয়া সুস্থ বানায়া দাও। আল্লাহ এই মজলিসটাকে কাউরে তুমি খালি দিও না গো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, এখানে অথবা মাইকের আওয়াজ যারা হাত তুলছে, যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলায় আজকারে দোয়াটা কবুল করে নাও। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা চাকরি করে চাকরিতে রহমত বরকত দাও। আল্লাহ আমার সোনার বাংলাদেশে শান্তি দান করো। আল্লাহ সকলে মিলেমিশে চলার তৌফিক দান করো। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় উন্নতি দান করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য নিয়ত করছে যাইবার ব্যবস্থা তুমি গায়েবী মদদ দিয়ে করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, আমরা বিভিন্ন দিকে চলাচল করি, আমাদের চলার পথে জান এবং মালের হেফাজত করি ও নবীজির খাতিরে। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।